আমাদের কাকাই বারবার করে বলছে যে সে নাকি ঝিলামকে দেখেছে। বলছে কখনো অফিসে দেখেছে, কখনো কখনো পার্টিতে দেখেছে, কখনো ওয়ার্কশপে, আবার আবার কখনো বাড়িতে। আচ্ছা, কাকাইয়ের এই দেখাগুলো কি সম্পূর্ণ ভুল? আমি তোমার কথা ঠিক বুঝতে পারলাম না। মানে এই যে তোমার দিদি ছিলাম, ও কি সত্যি কোমাতে রয়েছে নাকি এটা কোনো অভিনয়? সংকল্প, রোজই তো হসপিটালের বিল আসছে, পেমেন্ট করছি, ডক্টরের রিপোর্ট আসছে, সবই তো দেখতে পাচ্ছি আমরা। তো পাচ্ছি, সব পাচ্ছি, কিন্তু তুমি একটু ভেবে দেখো না, তুমি জাস্ট একটু ভেবে দেখো, এই যে কাকাইয়ের মতো এরকম একটা স্মার্ট ক্লেভার লোক যে কিনা সুপরিকল্পিতভাবে আমাদের সবকিছু কেড়ে নিয়ে, আমার মমের থেকে সবকিছু কেড়ে নিয়ে, তার বিজনেস, তার প্রপার্টি, সমস্ত কিছু কেড়ে নিয়ে নিচে গ্রাস করে বসে আছে। এরকম একটা লোক এইভাবে ভুল দেখবে? অবশ্যই ভুল দেখবে। উনি যদি সত্যি সত্যি দেখতেন তাহলে ওনার সাথে তো বাকিরাও দেখতে পারতেন, কিন্তু দেখেনি তো, শুধুমাত্র তোমার কাকাই দেখতে পেয়েছে। আমি তোমাকে বলছি সংকল্প, তোমার কাকাই কিন্তু আমার দিদির এই অ্যাটেম্প টু মার্ডারের পিছনে আছে। তোমাকে বলছি আমি, আমার দিদিকে যে হত্যা করতে চেয়েছে তার আমি শাস্তি চাই, যেভাবেই হোক তার শাস্তি চাই। তোমাকে কথা দিতে হবে। হ্যাঁ সংকল্প, আমার দিদি রোজ শুয়ে কষ্ট পাচ্ছে, কখনো কোমায়, কখনো কখনো ভেন্টিলেশনে, কখনো ডাক্তার বলছে বেঁচে যাবে, আর কখনো বলছে মারা যাবে। আমি আর পারছি না সংকল্প, আমি এই চাপ নিতে আর পারছি না। বাবা ভাইয়ের মুখের থেকে তাকানো যাচ্ছে না। আর দাদা ভাই সারাদিন হসপিটালে। প্লিজ সংকল্প, তোমার কাকাই যদি সত্যি এর পিছনে থেকে থাকে তাহলে তাকে এমন শাস্তি দিও যাতে কখনো কেউ ভবিষ্যতে এরকম কষ্ট না দেয়। তুমি কাঁদছো কেন এভাবে? প্লিজ, প্লিজ, নো টিয়ার, প্লিজ ডোন্ট ক্রাই, প্লিজ। আরে আমি তো আছি, আমি আছি তো, কিচ্ছু হবে না। শোনো, আমি তোমাকে প্রমিস করছি, পূর্ণ তদন্ত হবে। আই লিভ নো স্টোন আন্ডার। পূর্ণ তদন্ত হবে, আমি তোমাকে প্রমিস করছি, বিলিভ মি, জাস্ট বিলিভ মি। কিন্তু জানো তো, খটকা একটাই। কি? এই যে ঝিলাম গাঙ্গুলি, কাকে ফোন করছো তুমি? হ্যালো, হ্যাঁ, একটু এমার্জেন্সিতে দেওয়া যাবে? কোথায় ফোন করছো? হসপিটাল। হ্যাঁ, আমি পুলিশ ডিপার্টমেন্ট থেকে বলছি। হাই হাই ডক্টর বাসু। হ্যাঁ, আমি সংকল্প ব্যানার্জি বলছি। হ্যাঁ, ক্রাইম ব্রাঞ্চ। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, ওই যে ঝিলাম গাঙ্গুলি, হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, উনি এখন কি কন্ডিশনে আছে? হ্যাঁ হ্যাঁ, ওকে। আচ্ছা, আপনি আপনি শিওর যে এই অবস্থায় কোনো মানুষ হাঁটাচলা করতে পারে না? আচ্ছা, এমনকি বিছানা থেকে উঠতে পারবেন? আচ্ছা, চোখও খুলতে পারবে না? এমনকি ব্রিদিংটাও কখনো কখনো আর্টিফিশিয়াল? না না, ঠিক আছে ঠিক আছে, ওকে, হ্যাঁ, রাখছি। কি বললেন? দেখো, উনি তো কনফার্ম করলেন যে তোমার দিদি সত্যি কোমাতেই রয়েছে।
এবং ওর পক্ষে এখন হাঁটাচলা করাই অসম্ভব। তাই পার্টিতে গিয়ে গান করা তো দূরের কথা, আর ওয়ার্কশপে গিয়ে কাকার সামনে গিয়ে সেলাই করা, আমি না কিছু বুঝতে পারছি না। কেসটা খুব জটিল। আমার স্বামীর প্রতি আমার পূর্ণ বিশ্বাস আছে যে সে তুড়ি মেরে এই কেসটা সলভ করে দেবে। চলো ঘুমোতে যাই। হ্যাঁ রাইট। আর কালকে সকালবেলা তো তোমার আবার শুটিং আছে, তাই না? হ্যাঁ, কাল সকালে একটা বড় ডায়মন্ড জুয়েলারির শুট আছে। অনেক টাকা পাবো জানো, ওই টাকা দিয়ে বরং সঞ্জিতা শপিং করে নেব। ওকে, চলো চলো চলো। একটু ঘোষকে পাঠাও তো, বেরিয়ে গেছে। তাহলে শ্রীপর্ণাকে পাঠাও। ও শ্রীপর্ণাও বেরিয়ে গেছে। না না, কিছু নোটস দিতাম, কিছু মেল সেন্ড করতে হবে। আমার একটা প্রপার প্রেজেন্টেশন চাই। আগামীকাল ইউকেতে মিস্টার ডেভিড থাকবে, আমরা ভিডিও কনফারেন্সে থাকবো। হ্যাঁ হ্যাঁ, গুজরাটে মোটাবাই থাকবে। হ্যাঁ, তুমি কাউকে পাঠাও, আমি ওয়েট করছি। বসুন বসুন, নোট করুন। কাল দুপুরে ইউকেতে একটা ভিডিও কনফারেন্স হবে, আমরা প্রপার প্রেজেন্টেশন চাই। আমাদের মেন এক্সক্লুসিভ শাড়ির যে ডিজাইন আছে তার উপর কিছু নোট যাবে। আমাদের ওয়ার্কশপটা দেখানো হবে, একটা কর্পোরেট ফ্রেম করতে হবে, তার জন্য একটা স্ক্রিপ্ট দরকার, বুঝতে পেরেছেন? সেখান থেকে একটা টিম তৈরি করে মিটিং এর ব্যবস্থা করতে হবে। এই উইকের লাস্টে একটা শাড়ির লট ডেলিভারি হবে। ঠিকমতো প্ল্যান ট্যান করে ফেলুন, তারপরে শিডিউল। আপনি কথা বলছেন না কেন? ছিলাম তুমি এখানে কেন? হ্যাঁ ছিলাম, ফোন ডেট? হ্যাঁ, ফোন ডেট সুভাষ ব্যানার্জি। ফোন ডেট কেন? ফোন ডেট করাই ছিলাম। হ্যাঁ, কি করছেন? পিস্তল? আমার লাইসেন্স রিভলভার। গুলি নেই। এটা তুই করতে পেলে? তুই বেঁচে আছো না মরে গেছো? না তুই তাহলে এটা করতে পেলে? এই ছিলাম, তুই কেন এসছো? কেন এখানে এসছো? হ্যাঁ, কেন এসছো? হ্যালো, হসপিটাল? ঝিলম গাঙ্গুলি এখন কোথায়? কি বেডে? তাহলে এখানে কে? তুমি কে? ঝিলম তো বেডে আছে বলছি। হ্যাঁ, হ্যালো জয়। হ্যাঁ, তুমি এক্ষুনি হসপিটাল যাও, পুলিশকে ইনফর্ম করো। কেন? আমার চেম্বারে ছিলাম। আরে কি বলছেন কি? আরে আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? हैं? रात के 10 बज गए हैं। कहाँ हैं आप? अभी मैं ऑफिस में हूँ। ऑफिस? ऑफिस में क्यों? अरे আমার সামনে ছিলাম গাঙ্গুলি। ছিলাম নেই, ছিলাম 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 নেই। अरे आपका दिमाग खराब हो गया क्या? दारू पी रहे हैं आप? আরে নেই পিয়া, বিশ্বাস করো এখানে ছিলাম, ছিল। এখন এখন নেই। আমি 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 রাখছি।
কে? ছিলাম? আমাকে মারলেন কেন? এই মারলাম মানে? তুই তো বেঁচে আছো, দেখে মরে গেছো, তাহলে মারলাম কেন বলছো? হ্যাঁ ছিল না, না তুমি নেই, তুমি নেই। এটা তো সেই রোডটা, এই যেটা দিয়ে তোমায় মেরেছিলাম। না না, ছিলাম না, ছিলাম না, ছিলাম ছিলাম না, না না, ছিলাম না, না না না, ছিলাম না। মেরেই ফেলবো কি করছেন কি আপনি? এই কি করছেন? মেরেই ফেলবো, মেরেই ফেলবো। আমার সাথে স্কিম, আমার সাথে চোখবাজি। কাকে মারছেন আপনি? আপনি কাকে মারছেন? পেশেন্টকে মারছি, পেশেন্টকে মারছি। পেশেন্ট? এখানে তো কোনো পেশেন্ট নেই। এই পেশেন্ট নেই মানে? এখানে তো ছিলাম গাঙ্গুলি। ওনাকে শিফট করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আইসিসিউ 2-তে আছে। তাহলে এখানে? এখানে ফাঁকা, বেডে শুধু পিলোগুলোই আছে, আর কিচ্ছু না। হ্যাঁ মিস্টার ব্যানার্জি, আপনার প্রবলেমটা কি? আপনার মাথা ঠিক আছে তো? আপনি কেন মারতে যাচ্ছেন ওকে? না, মারতে যাচ্ছি কোথায়? ওই আর কি মজা করছিলাম, মজা মজা। ছিলাম গাঙ্গুলি তাহলে আইসিসিউ 2-তে, তাই? হ্যাঁ। থ্যাংক ইউ ভেরি মাচ। আরে সুভাষজি, হ্যাঁ খারাপ খবরটা শুনেছেন তো? ওদের কোয়ালিটি পছন্দ হয়নি আমাদের শাড়ি। হ্যাঁ শুনেছি। কি করবেন এখন? কি আর করবো, ডেভিডের সাথে কথা বলতে হবে। দেখো আমাদের আমাদের শাড়ির কোয়ালিটি নিয়ে তো কোনো কথা বলা উচিত নয়, আমরা একটা কোয়ালিটিটা মেনটেন করি। আপনারা প্লিজ বাইরে যান। হ্যাঁ যাচ্ছি। এই জয় ভান্ডারী, জয় ভান্ডারী, তুই বুঝতে পারছো না? একটা বিরাট খেলা চলছে, বিরাট খেলা চলছে। আপনি ঠিক বলছেন, আপনি একদম ঠিক বলছেন। কোথাও একটা সমস্যা হচ্ছে, আমি বলছি কিছু একটা সমস্যা হচ্ছে। কেউ একটা প্ল্যান করছে, কিছু একটা হচ্ছে। কিছু একটা হচ্ছে নয়, কিছু একটা হবে। কি হবে? হ্যাঁ, ওই শাড়িগুলো যদি রিজেক্ট হয়ে যায় তাহলে অনেক অনেক টাকা, কয়েক কোটি টাকার ক্ষতি হয়ে যাবে। এত টাকার ক্ষতি আমি নিতে পারবো না, আমার কোম্পানি ফেস করতে পারবে না। জয়, তুই বুঝতে পারছো না? অনেক টাকা ইনভেস্ট হয়ে গেছে। আপনারা এখানে কি করছেন? কিছু না, ওই পেশেন্টের সাথে দেখা করতে এসেছি। পেশেন্ট এখানে নেই। আসুন আসুন। এখানে পেশেন্ট নেই। পেশেন্ট নেই মানে? এই তো পেশেন্ট। সে কি? এক্ষুনি তো নার্স এলো, সিকিউরিটি এলো, বললো যে পেশেন্টকে শিফট করা হয়েছে আইসিসিউ 2-তে। আরে না না, উনি তো এখানেই আছে, এই তো শুয়ে আছেন, স্টিল ইন কোমা। এই ডক্টর, এসব কি হচ্ছে? কি এসব কি হচ্ছে? কি আমি তো কিচ্ছু বুঝতে পারছি। একটু আগে আমি স্ট্যান্ড, এই জয়, এটা এটা আগের জায়গায় এলো কি করে? ও, আমি পাগল হয়ে যাব। এসব কি হচ্ছে কি আমার সাথে? আপনারা প্লিজ বাইরে যান। সিস্টার সিস্টার যে ছিল, সেই সিস্টার কোথায়? এখানে একটু আগে যে সিস্টার ছিল, এই জয়, এখানে সিস্টার ছিল, সিস্টার 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 সিস্টার। এই জয় ভান্ডারী, আমি শিওর কিছু একটা স্কিম চলছে, কিছু একটা স্কিম চলছে। তুমি বড় স্কিম করছো। আমি হসপিটালে এসেছি, হসপিটালে এখান থেকে আমাকে বলা হচ্ছে যে পেশেন্টকে আইসিসিউ 2-তে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু আমি দেখছি সে 1-এই আছে। কি পাগলের মতো আবল তাবল বলছো বলো তো সুভাষ? তোমার না একটু বিশ্রামের প্রয়োজন।
তুমি যাও তো, তুমি আরশি আর দোয়েলকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে এসো। কি বাইরে ঘুরে? বাইরে মানে ধরো এই হিল স্টেশন বা সি সাইড থেকে ঘুরে এসো, তোমাদের রেস্টের প্রয়োজন। আর একটা কথা কি জানো, কি? বিজনেসটা একটা অনেক বড় ব্যাপার। এত বড় টাকার ডিল, এত বড় বিজনেস তুমি সামলাতে পারছো না। সারা জীবন তো গায়ে হাওয়া লাগিয়ে বেরিয়েছো আর বৌদির পয়সায় ফুটানি করেছো। হ্যাঁ, একটা ফ্রি অ্যাডভাইস দিচ্ছি তোমাকে, এসব বিজনেস টিজনেস ছেড়ে তুমি যা করছিলে সেটা বরং করো। কি করব? এই বাপ দাদার পয়সায় ফুটানি। হ্যালো হ্যালো, কি বললো? ভান্ডারি, আমার না সব কেমন গুলিয়ে যাচ্ছে। একবার মনে হচ্ছে যে ছিলাম কোমায় নেই, আবার মনে হচ্ছে যে ছিলাম কোমায় আছে, আবার মনে হচ্ছে যে ছিলাম। আরে আপনি আমাকে গুলিয়ে দিচ্ছেন, আমাকে গুলিয়ে দেবেন না প্লিজ। আপনি চলুন আমার সঙ্গে। কোথায়? ডেভিডের সঙ্গে দেখা করতে হবে। হ্যালো, বাবা, এটা তো দেখছি ঠাকুর মণ্ডপেই প্রেম শুরু করে দিয়েছে। আমার বোনটা বড্ড বোকা, বড্ড বোকা আমার বোনটা, বড্ড বোকা। দেখ দেখ ওরা কি করছে, আর তুই কি করছিস? সিমকে কি করতে বলছিস? কি করতে বলছিস সিমকে বল। তুই বুঝতে পারছিস না? আস্তে 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 সংকল্প তোর থেকে অনেক দূরে সরে যাচ্ছে। ও প্রিয়মকে ঘিরেই পাচ্ছে, তোর দিকে তাকায়ও না। ইদার তুই এই বাড়ির থেকে সরে যা, না হলে প্রিয়মকে সরিয়ে দে। এইভাবে ত্রিশঙ্কুর মধ্যে ঝুলে থাকিস না, দেখতে খারাপ লাগে। আমি একটা মেয়ে হয়ে বলছি, আমারও অনেক আত্মমর্যাদায় লাগে, অনেক সেলফ রেসপেক্টে লাগে। আমার কথাটা মাথায় রাখ, নয় তুই এই বাড়ির থেকে সরে যা, নয় ওকে এই বাড়ির বউ হিসেবে থাকতে দে। এই সম্পর্কটাকে এভাবে লেবু চিপে তেতো করে দিস না।
তুই ঠিক বলেছিস, এই বাড়িতে না হয় আমি থাকবো, আর না হয় প্রিয়ম থাকবে। বাপি, বাপি, তুমি তুমি এখানে থাকো। হ্যাঁ এই তুই থাক না আমার কাছে। বাপি, আমি আছি তো। তুমি তুমি এত ভয় পাচ্ছ কেন বলো তো? না না, আমি দেখ ঠিক ভয় পা। নমস্কার। আরে আপনারা আসুন আসুন, ভেতরে আসুন না। আমি মামনিকে এক্ষুনি ডেকে দিচ্ছি। হ্যাঁ আসুন আসুন আসুন, নমস্কার। আসুন, কেমন আছেন আপনারা সবাই? খুব ভালো আছি, আপনারা কেমন আছেন? আমি কিন্তু ভাবতেই পারিনি যে আপনারা আসবেন। কেন আসবো না আমরা? যে বাড়ির মেয়ে নিয়ে আমাদের বাড়ি যাচ্ছি, সেই বাড়ির পুজোয় আসবো না? একদম ঠিক। আর আমি কিন্তু খুব পেটুক মানুষ, বুঝলেন? ভীষণ খেতে ভালোবাসি, যেখানেই খাবার গন্ধ পাই সেখানেই চলে আসি। আসুন, বসুন না আপনারা। প্রিয়ম, প্রিয়ম, এই সংকল্প এসে গেছিস। এই ওনাদেরকে একটু চা সার্ভ করো। মিসেস ব্যানার্জি, পুজো কখন শুরু হবে? এই তো একটু পরে ঢাকি চলে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঢাক বাজু। ঢাক না বাজলে না পুজোর ঠিক ফিলিংসটাই আসে না। ভিডিও কল? কে ভিডিও কল করছে? ভিডিও কল আমাকে কেন করছে? কি হয়েছে? কি ভিডিও কল করছে? ভিডিও কল? আরে ধরছেন না কেন? না না, আমার ভয় করছে। কেন? আরে দেখুন না। হ্যাঁ, ছিলাম। হসপিটাল? আপনি আমাকে ঝিলামকে দেখাচ্ছেন কেন? কে আপনি? আপনি আমাকে ফোন করেছেন কেন? আরে কথা বলুন। কি কার্ডিওগ্রাফটা বন্ধ হয়ে গেছে? ঝিলাম মরে গেছে নাকি? ঝিলাম মরে গেছে? জয় মা! সত্যি কি ঝিলাম তাহলে মরে গেল? বলছেন কি? আমি কল করে দেখছি। এই দাদা, চলো আমার সাথে, চলো। এই রক্ত? এখানে রক্ত কেন? হ্যাঁ, আমি জানতাম যে কিছু একটা ঘটছে, আমার পেছনে কিছু একটা ঘটছে। কেউ এই সালাম করা বানাচ্ছি। চক করছো, স্কিম করছো, প্ল্যান করছো। হ্যাঁ, আমি দেখেছি কাল রাতে এখানে ঝিলামকে আমি দেখেছি আলপনা দিতে। কাল রাতে আমি দেখেছি, কাল রাতে প্রথম তুমি আলপনা দিচ্ছিলে, তারপর ঝিলাম দিচ্ছিল। কি ভেবেছ? হ্যাঁ, কি ভেবেছ কি তুমি? এখন আমাকে ভিডিও কলে দেখানো হলো যে ঝিলামের কার্ডিওগ্রাফ বন্ধ হয়ে গেছে, ও মরে গেছে। যা করছো তুমি করছো বৌদি,
তুমি ছক করছো, হ্যাঁ? আমাকে ভয় দেখাচ্ছ? কি ভেবেছো আমার চেয়ারটা নিয়ে নেবে? সিলাই টেক্সটাইল আমারই থাকবে। ওই শালঙ্কারা ব্যানার্জি জগদ্ধাত্রী পুজো হচ্ছে কাকাই। যে মায়ের পুজো করছেন সেই মায়ের মতো বৌদিকেও সম্মান করুক। প্রিয়ম, ওর হাতটা ছেড়ে দাও। যে অপরাধ তুমি করতে যাচ্ছিলে তার জন্য শাস্তি দেবে এই শালঙ্কারা ব্যানার্জি। তুমি আমায় চিনতে ভুল করেছ। মায়ের স্নেহ দেখেছ, শাসন দেখনি। ঠাকুর মশাই, আপনি পুজো শুরু করুন। এই সুনীতি বৈভবী, কি তোমরাও কিন্তু থেকো। অষ্টমী পুজোর পর নবমী পুজো শেষ হলে আমরা নাচ গান করব। একটা বড় অনুষ্ঠানের আয়োজন করেছি। একটা স্পেশাল নাচের দল আসবে, আর সেখানে আমরা সবাই নাচ গান করব। হ্যালো, সাবধান। দুল প্রিয়মের হাতে। যে মেরেছে তার দুল প্রিয়মের হাতে। হ্যাঁ, যত না লেগেছে তার চাইতে বেশি ভয় পেয়েছে, কারণ ওয়েপেনটা তো নকল। সম্পূর্ণ রাবার দিয়ে তৈরি একটা ওয়েপেন, নকল ওয়েপেন। ওটা দিয়ে মারলে একটা বাচ্চারও কিছু হবে না। আসলে ও আতঙ্কিত হয়ে আছে, বুঝলে? যেভাবে ছিলামকে মারা হয়েছিল সেই স্মৃতিটা ওর মাথায় রয়ে গেছে। ফিয়ার সাইকোসিসে ভুগছে। ইয়েস, হ্যাঁ, ওকে। কাকে ফোন করছিলে তুমি? কাকে ফোন করছিলে? চুপ করে আছো কেন? কাকে ফোন করছিলে? কাউকে না তো। এক্ষুনি আমি নিজে কানে শুনেছি। তুমি কাকে যেন একটা বলছিলে যে ওয়েপনটা নকল, সেটা দিয়ে মারলে একটা বাচ্চারও কিছু হবে না। কাকে বলছিলে? বাজে কথা বলছো। এসব কথা আমি বলিনি। বলনি? তুমি বলনি? আমি স্পষ্ট শুনেছি তুমি কাকে একটা কি বলছিলে। তুমি ঠাকুরের সামনে মিথ্যে কথা বলবে না কিন্তু। ঠাকুরের পাছড়ে বলো। ছাড়ো হাত। কোন ঠাকুরকে স্পর্শ করে তোমাকে কোনো প্রতিশ্রুতি আমি দেব না, বা কোনো দিব্যি আমি করতে পারবো না, কারণ তার যোগ্য তোমরা নও। আর কোনো কথার কোনো এক্সপ্লেনেশন আমি দেব না। কেন দেবে না? কেন দেবে না তুমি? কেন দেবে না তুমি? কেন এক্সপ্লেনেশন দেবে না তুমি? কারণ আমি যখন এক্সপ্লেনেশন চেয়েছিলাম তখন তোমরা কেউ দাওনি। আমি যখন হাত জোর করে পই পই করে বলেছিলাম যে এই পরিবারটাকে তোমরা ধ্বংস করে দিও না, তার বিনিময়ে তোমার স্বামী আমার ব্যবসা দখল করে নিল। যখন বললাম আমাদেরকে অন্তত দুটো খেতে দাও, ভালো করে আমার স্বামী আমার শ্বশুরমশাই খেতে পাচ্ছেন না, তখন তোমরা আমাকে ফুটপাতে পাঠিয়ে দিলে। আমার কাছ থেকে সেলাই টেক্সটাইল তোমরা কেড়ে নিয়েছো। তোমরা আমাকে বাধ্য করেছো সংকল্প টেক্সটাইল তৈরি করতে। আমার নিজের সঙ্গে আমার নিজের লড়াই। আমার নিজের তৈরি সেলাই টেক্সটাইলের সাথে আমার তৈরি সংকল্প টেক্সটাইলের লড়াই। বুঝতে পেরেছো আরশি? তাই কোনো কৈফিয়ত তুমি আমার কাছে চেও না। তোমার কোনো কথার কোনো কৈফিয়তই আমি দেব না। তবে হ্যাঁ, এসো মা জগদ্ধাত্রীর সামনে আমি একটা কথা বলে দিচ্ছি আরশি, এমন একটা দিন আসবে
যেদিন আমি আবার ওই সেলাই টেক্সটাইলের চেয়ারে গিয়ে বসবো আর তোমার স্বামী আমার কাছে মাথা নত করে ক্ষমা চাইবে, and that is my promise to you, okay? কিছু তো একটা ঘটছে, নিশ্চয়ই কিছু তো একটা ঘটছে। কি ঘটছে? মা, কি হয়েছে মা? কিছু না বুঝলি, তোর বাপিকে না ওরা সব ঘিরে নিয়েছে। একটা 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 বড় বড় চক্রান্ত চলছে, জানিস? তুই বুঝতে পারছিস না? তুই বুঝতে পারছিস না? একটা বড় চক্রান্ত চলছে। আর তার নাটের গুরু আমার কেন জানি না মনে হচ্ছে শালঙ্কারা ব্যানার্জি আমাদের উপর শোধ নিচ্ছে, জানিস মা? আমাদের উপর শোধ নিচ্ছে। মা, পাপ কিন্তু নিজের বাপকেও ছাড়ে না। হ্যাঁ মা, আমি জানি যে আমি হয়তো তোমাদের সাথে আছি, তোমাদের বাড়িতেই থাকি, তোমাদের কন্যা সন্তান আমি, কিন্তু মা আমার না খুব খুব ভয় করছে, জানো তো মা? আমি আমার বাপিকে এতটা খারাপ আগে কখনো দেখিনি। একটার পর একটা খারাপ কাজ করে যাচ্ছে আমার বাপি। আমার খুব ভয় লাগছে মা, আমি আর পারছি না। আমি আর পারছি না মা। শোনো না মা, বলছি ওদেরকে সবকিছু ফিরিয়ে দাও মা, সবকিছু ফিরিয়ে দাও মা। কিচ্ছু ফেরানো হবে না, কিচ্ছু ফেরানো হবে না। সেলাই টেক্সটাইল আমাদের আর আমাদেরই থাকবে, বুঝতে পেরেছো? কিচ্ছু ফেরানো হবে না। শেরমুল এই বাড়ি থেকে শালঙ্কারা ব্যানার্জি, সংকল্প ব্যানার্জি আর প্রিয়ম ব্যানার্জিকে সরে যেতে হবে। ওদের তো না হয় সরালে, কিন্তু কাকুমণির মনের যে ভয়, আতঙ্ক, যে ফিয়ার সাইকোসিস, সেটার কি হবে? কোন ভয়ের কথা বলছিস তুই? কোন ভয়ের কথা বলছিস? হ্যাঁ, ভয়ের নাম ঝিলম গাঙ্গুলি। মা ডেভিড থানায় ফোন করেছে, অনেক টাকা ক্ষতিপূরণ চেয়েছে। টাকাই সর্বশান্ত হয়ে যাবে মা, সেলাই টেক্সটাইল ডুবতে আরম্ভ করবে। এত বড় জাহাজ আমি ডুবতে দেব না, কিছুতেই না। এই বাড়ির বউ আমি, সেলাই টেক্সটাইলকে আমি রক্ষা করব। সেলাই টেক্সটাইল ইজ মাই বেবি। তাকে রক্ষা করার জন্য আমি একাই যথেষ্ট, কারো সাহায্যের প্রয়োজন নেই আমার। হয়তো প্রয়োজন আছে, হ্যাঁ মা, একবার ভেবে দেখো, ব্যাপারটার মধ্যে একটা মিস্ট্রি আছে না? মা একবার ভেবে দেখুন, আমার কথাটা শুনুন না মা, প্লিজ আমার কথাটা একবার শুনুন। মম, কাকাইকে অ্যারেস্ট করলে কিন্তু সেই সূত্রে তোমাকেও থানায় আসতে হতে পারে। সংকল্প? হ্যাঁ মম, জল অনেক দূর গড়িয়ে গেছে, এখন এই বিষয়টার একটা নিষ্পত্তি হওয়া দরকার। আমি এখন তোমাকে অনুরোধ করছি, বাকি বিষয়টা সম্পূর্ণ তোমার উপর। কিসের দুলের কথা বলছো? কিসের দুল? কিছু না কাকাই, ওটা আপনার মাথায় ঢুকবে না। ঠিক তাই, বিষয়টা পুলিশ টেক ওভার করেছে, এখন ইনভেস্টিগেশনটা পুলিশকেই করতে দাও। ইনভেস্টিগেশন? কিসের ইনভেস্টিগেশন? এই যে ঝিলাম গাঙ্গুলিকে কে মেরেছে, আর তুমি বা কাকে দেখে এত ভয় পাচ্ছ? এই যে কাকাই, চারিদিকে এত খেলা হচ্ছে, এত চক্রান্ত হচ্ছে, এই সমস্ত কিছু ইনিশিয়েট কে করছে? কে 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 করছে? সেটা কি কেউ আর বলবে? আমার তো মনে হচ্ছে সবাই খেলছে,
খেলা তো একটা হচ্ছে তোমাকে ঘিরে। সুভাষকে ঘিরে কে খেলবে? কি যোগ্যতা আছে ওর? ইতিমধ্যেই তো কোম্পানিকে বিকিয়ে বসে আছে। অত বড় অর্ডার যেটা এক্সপোর্ট হবার কথা ছিল, তার প্রত্যেকটা শাড়িকে রিজেক্ট করা হয়েছে। রিজেক্ট হয়নি, অন্য একটা কোম্পানি সেই অর্ডারগুলো পেয়েছে, যার কোনো ব্র্যান্ড নেই, যাদের কোনো এক্সপিরিয়েন্স নেই। কোথা থেকে পাচ্ছে শাড়ি? হ্যাঁ, কে দিচ্ছে শাড়ি? তা আমি কেমন করে জানবো? তোমরা খবর নাও। কোম্পানি তো এখন আর আমার নেই, তোমাদের। খুঁজে বের করো কে। বৌদি, তুমি না তো? এর আগে দু একবার থাপ্পড় আমি তোমাকে মেরেছিলাম নিজের ভাই ভেবে, তবে এবার আর ভাই নয়। এমন কষিয়ে একটা থাপ্পড় মারবো না, এভাবে কথা বলা তোমার বন্ধ হয়ে যাবে। দিদি, চোখ রাঙিয়ে কথা বলবে না। আর সে ভুলে যেও না তুমি কার সাথে কথা বলছো। শালঙ্কারা ব্যানার্জি আমার নাম। সবাইকে বলে দিও আমি ফিরছি, আর এমন ভাবে ফিরছি যে সুনামি হয়ে যাবে। দেখো, সুনামি। কি হয়েছে রে? প্রবলেমটা কি? কি হলো? প্রবলেমটা কি বল? কিচ্ছু না। ফুলের ব্যাপারে কি বলছো? দেখ, কিছু তো একটা ঘটেছে। হ্যাঁ, কিচ্ছু না, আমাকে আমাকে যেতে দাও। আমি কিন্তু সব শুনেছি। প্রিয়ম, আমি কিন্তু সব শুনেছি। একটা দুল এখানে পেয়েছো আর একটা দুল হসপিটালে। তুমি তোমার শাশুড়ি মাকে জিজ্ঞেস করছিলে দুলের ব্যাপারে। তুমি তুমি সত্যি কি এই ব্যাপারে কিছু জানো? তুমি জানো প্রিয়ম, চারিদিকে কি ঘটছে সেটা জানো তুমি? তাহলে কি ছিলাম গাঙ্গুলি সুস্থ? আমার বাপে কি তাহলে ঠিক দেখছে? আমি জানি না, তবে ডক্টর এখনো বলছে ছিলাম গাঙ্গুলি কোমাতে। আমি একদিন খুব নাম করব, দেখো। আর আমি প্রত্যেকটা ইন্টারভিউতে বলবো আমার স্বামীর কথা, যার ভালোবাসায় আমি এতটাই বোধ হয়েছিলাম যে লড়াই করতে আমার কোনো কষ্টই হয়নি, লড়াইকে লড়াই মনেই হয়নি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আচ্ছা, তোমার জন্য লাঞ্চ নিয়ে যাব? না না, আমি বাড়ি গিয়ে লাঞ্চ করব। শোনো না, আজ একজন নামী ডিরেক্টর আসছেন মুম্বাই থেকে। বাঙালি ডিরেক্টর। কে? নাম বললো না, কিন্তু উনি আসবেন নতুন প্রজেক্টের ডিটেল নিয়ে আলোচনা করতে। ওকে, অল দ্য বেস্ট। তুমি কোথায়? আমি তো বাড়িতেই আছি, লাঞ্চ করে ডিউটিতে যাব। ওকে, বাই ডার্লিং, লাভ ইউ। লাভ ইউ। এই শোনো, কি? দিদির কোনো খবর পেলে? স্যার, স্যার, কি হয়েছে? পেশেন্ট ডেড স্যার। কি?
কি হয়েছে এটা কি? ও মাই গড, এ তো সিন করে গেছে। ও মাই গড। এক্সকিউজ মি ডক্টর, সরে যান, পেশেন্ট মারা গেছে। কি বললাম তো, পেশেন্ট মারা গেছে। আপনারা যান। কি করবো স্যার? কার্ডিয়াক মাসাজ করতে হবে। মুভ প্লিজ, আপনারা যান। যাচ্ছি যাচ্ছি, চলুন চলুন। মরে গেছে মানে? মরে গেছে মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। কাকে ফোন করছেন? প্রিয়মকে। উনি কি এসেছেন টুবলুদা? না, উনি তো এখনো আসেননি। হ্যালো, ডাক্তার বলছেন ঝিলাম মারা গেছে। কি বলছেন কি আপনি? হ্যাঁ। না, হ্যালো সংকল্প, কি? ডাক্তার বলেছে দিদি দিদি মারা গেছে। কি বলছো কি তুমি? আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি আমি। মরে গেছে কি করে হবে? আমি নিজে ঝিলামকে দেখেছি, আমি নিজে দেখেছি কি করে মরে যায়, কি করে মরে যায়। হ্যাঁ, 8 ঘন্টা আগে ওকে আমি দেখেছি। নো নো, ইট কান্ট বি, ইম্পসিবল, ইম্পসিবল। দিদি, কাকিমার দিদি কোথায়? ডক্টর বলছে তোমার দিদি মারা গেছে, তোমার দিদি আর নেই। কেমন আছে? গুড লাক। কি রেসপন্স করছে, বাট কিছুক্ষণের জন্য হার্ট বন্ধ হয়ে গিয়েছিল। নার্সরা যদি ঠিক টাইম মতো না দেখতো তাহলে আর কিছু করার থাকতো না। ডক্টর দিদি বেঁচে আছে? হ্যাঁ, বেঁচে আছে। দিদি, টাচ করবেন না প্লিজ। আমরা কেউ দেখলাম না কাকাইকে কেউ ওয়েপেন দিয়ে মারলো। তোমার কথা আমি ঠিক বুঝতে পারছি না প্রিয়ম। জানি মা, অনেকটাই সেরকম যেরকম আমি আপনাকে বুঝতে পারছি না। তুমি কি বলতে চাইছো? মা, কাকাইয়ের অফিসে কেউ ঢুকেছিল, কোন এক মহিলা, শাড়ি পরা, তার মুখ ঠিক বোঝা যাচ্ছিল না। সেই মহিলাটি কে মা? তুমি আমাকে এই প্রশ্ন করছো কেন? প্রশ্ন করছি কারণ কামালপুরে যে মুহূর্তে ওই ঘটনাটা ঘটেছিল, আমাদের হসপিটালে পৌঁছতে সময় লেগেছে ঠিক 31 মিনিট। সেখানে ঢুকেই জানতে পারি একটা কেওয়াস। আমার দিদির হার্ট বন্ধ হয়ে গেছিল। মা, সত্যি বন্ধ হয়ে গিয়েছিল নাকি সেটাও একটা নাটক? তুমি কি বলতে চাইছো প্রিয়ম? তুমি কাকে ধরনের প্রশ্ন করছো? তুমি কি তোমার দিদিকেও সন্দেহ করছো?
না। তবে মা, আপনি কাকাইয়ের সঙ্গে লড়াইয়ে নেমে প্রতিশোধ নিতে যাচ্ছেন না তো? প্রিয়ম, হ্যাঁ মা। মা, আপনিও এবারের বউ, আমিও এবারের বউ। মা, আমি জানি কাকাই অন্যায় করেছে, কাকিমুনি অন্যায় করেছে। ওরা আপনাকে আপনাকে দেউলিয়া বানিয়ে দিয়েছে। আপনি প্রাণপণে সবকিছু ফিরে পাওয়ার চেষ্টা করছেন, কিন্তু কখনোই সেটা আমাদের পরিবারের সম্মানের বিনিময়ে নয়, কারো সর্বনাশের বিনিময়ে নয়। ডেভিড কাকাইয়ের যে অবস্থা করেছে তাতে শিলাই টেক্সটাইল বন্ধ হয়ে যেতে পারে মা। কোটি কোটি টাকা লস হয়ে যাবে। এত লস শিলাই টেক্সটাইল সামলাবে কি করে? তা নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না প্রিয়ম, শিলাই টেক্সটাইল আমার। যতটা আপনার ততটা আমারও তো মা। প্রিয়ম, হ্যাঁ মা, মাফ করবেন। আমি এই বাড়ির উপর কোনো আঁচ আসতে দেব না। এ বাড়ি আমার কাছে সবকিছু, আর শিলাই টেক্সটাইলও আমার কাছে সবকিছু। মা, আপনি ডেভিডকে বোঝান। প্রিয়ম, প্রিয়ম, তুমি নিজেকে বোঝাও। হোয়াটএভার, তোমার জুয়েলারি ওখানে রাখা আছে, ড্রেস তো তোমার পরা হয়েই গেছে। সংকল্প এসে তোমাকে পৌঁছে দেবে, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে। ও তোমাকে হোটেলে পৌঁছে একটু বাইরে ওয়েট করবে, ততক্ষণে তুমি একটু কথা বলে নিও। আই উইশ ইউ অল দ্য বেস্ট মাই ডিয়ার। আশা করি এই প্রফেশনের একটা নতুন দিক তোমার সামনে খুলে গেল। দেখো, তুমি খুব নাম করবে। আমি গর্ব করে সবাইকে বলতে পারবো প্রিয়ম ব্যানার্জি আমার পুত্রবধূ। গড ব্লেস। আমিও গর্ব করতে চাই মা। মা, মা, আমি সবাইকে বলতে চাই যে সবকিছু হারিয়ে যে সবকিছু ফিরে পেতে পারে সে আমার শাশুড়ি মা, শালঙ্কারা ব্যানার্জি, আমার শাশুড়ি মা। আমি তোমার কথা ঠিক বুঝতে পারছি না প্রিয়ম। মা, অনেকগুলো প্রশ্ন আমার মনে জমা হয়েছে। হয়নি, আপনার পুলিশে চাকরি করা ছেলেকে আমি কিচ্ছু জানাবো না। এই তদন্তর ভার আমি নিলাম। কি তদন্ত? মা, আপনি জানেন কি তদন্ত। শাশুড়ি বৌমার খুব মিল জানেন, শুধু একটা জায়গা ছেড়ে। কি? আপনার পদ্ধতি প্রতিশোধের আর আমার পদ্ধতি প্রতিশোধের। যাই মা, আপনার ছেলে গাড়ির হর্ন দিচ্ছে। শাশুড়ি বৌমার খুব মিল জানেন, শুধু একটা জায়গা ছেড়ে। আপনার পদ্ধতি প্রতিশোধের আর আমার পদ্ধতি প্রতিশোধের। হ্যালো, আমার খুব অদ্ভুত লাগলো। আমার পুত্রবধূ আজকে আমাকে অদ্ভুতভাবে সন্দেহ করেছে। খুব অদ্ভুত লাগলো, খুব দুঃখ হলো, কিন্তু আনন্দও পেলাম যে এই পরিবারটা কেউ বাঁচাতে চায়। কিন্তু এটাও ভুলে গেছে যে এই পরিবারটা আমার কাছে ততটাই যতটা আমার কাছে আমার শিলাই টেক্সটাইল।
দিদি, আমি বড় ধর্ম সংকটে পড়েছি রে। অনেকগুলো প্রশ্নের উত্তর আমি এখনো খুঁজে পাচ্ছি না। বিশ্বাস কর, কিচ্ছু বুঝতে পারছি না। আমি 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 কিচ্ছু বুঝতে পারছি না। হিসেব মিলছে না। আমি আজও হিসেব পাইনি যে কি করে কাকাই সব জায়গায় তোকে দেখতে পাচ্ছে, এমনকি জয় ভান্ডারিও তোকে দেখতে পাচ্ছে। তুই নাকি তার গায়ে পেট্রোল দিয়ে তাকে আগুন লাগাতে গিয়েছিলি। এটা এটা কি করে সম্ভব হয় দিদি? আমি তো তারপরে হসপিটালে এসে দেখলাম তুই মৃত্যু যন্ত্রণায় ছটফট করছিস। এটা কি করে হয়? কি করে হয়? বল না দিদি, দিদি বল না, কি করে তোর পুরনো কানের দুল, যেটার একটা মণ্ডপে পড়ে থাকে আর একটা এই হসপিটালে পড়ে থাকে, কি করে কাল রাতে এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরও কাকিমণি বারবার অভিযোগ করছে কাল যাকে কাকিমণি দেখেছিল তার চোখ নাকি হুবহু তোর মতো। কিচ্ছু বুঝতে পারছি না রে। আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুই বোঝা না কি ঘটছে, কি ঘটছে। আমি কিচ্ছু বুঝতে পারছি না, বিশ্বাস কর। আমার সঙ্গে আমার শাশুড়ি মায়ের দূরত্ব বেড়ে যাচ্ছে। আমি কিচ্ছু বুঝতে পারছি না, বিশ্বাস কর। কিচ্ছু বুঝতে পারছি না। কে? কান্নাকাটি করো না প্রিয়ম, একদম কান্নাকাটি করো। দেখো প্রিয়ম, তোমাকে লড়তে হবে। তোমাকে লড়তে হবে এবং তোমাকে জিততেও হবে। এভাবে ভেঙে পড়লে কি করে হবে বলো? আমি তো আছি, আমি তো রয়েছি তোমার সাথে। আমি কেসটা নিজে ইনভেস্টিগেট করব। তুমি পারবে না। কেন? কারণ এই কেসে যাদের তুমি ইনভেস্টিগেট করবে তারা প্রত্যেকে তোমার কাছের মানুষ। তোমার মা, তোমার স্ত্রীর দিদি, তোমার কাকাই, তোমার কাকিমণি। হয় না সংকল্প, তুমি তো দুর্বল হয়ে পড়বে। তুমি সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না। তুমি তোমার কাকাইকে এখনো অ্যারেস্ট করোনি এটা জানার পরও যে আমার দিদিকে যে অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে তাতে তোমার কাকাইয়ের হাতের ছাপ ছিল, তার ফিঙ্গারপ্রিন্ট ছিল। তুমি কিন্তু তাকে অ্যারেস্ট করতে পারোনি। হ্যাঁ, কিন্তু কিন্তু প্রিয়ম, তুমি তো চাওনি যাতে আমি অ্যারেস্ট করি। তুমি তো চাওনি। তুমি তো বলেছিলে, বলনি বলো? তুমি তো বলেছিলে যে তুমি ব্যানার্জি পরিবারের কারোর ওপর কোনো আঁচ আসতে দেবে না। তুমি তো বলেছিলে যে তুমি এই ব্যানার্জি পরিবারের বউ, তুমি এই পরিবারের কারোর কোনো ক্ষতি হতে দেবে না। বলনি বলো? এনিওয়ে, তোমাকে একটা খবর দিই। কি? এই কেসের দায়িত্ব আমার হাত থেকে সরিয়ে নেওয়া হয়েছে। কি বলছো তুমি? হ্যাঁ প্রিয়ম, জানো আমার এতদিনের সার্ভিস বুকে এটা খুব বাজে রেকর্ড হয়ে গেল, খুব বাজে রেকর্ড হয়ে গেল। আমার জায়গায় এখন কোনো আইন চৌকস পুলিশ অফিসারকে এখানে অ্যাপয়েন্ট করা হয়েছে। জানো, ওরা বলছে আমি নাকি দায়িত্ব নিতে পারি না। আমার বাড়ির পরিচিত বলে, আমার নিজেদের আত্মীয় বলে নাকি। প্লিজ সংকল্প, তোমার এরকম অবস্থা দেখে আমার খুব খারাপ লাগছে। একদম চিন্তা করবে না, দেখবে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, বিশ্বাস করো, সব ঠিক হয়ে যাবে। প্লিজ প্লিজ। হ্যাঁ চলো, বেরোনো যাক। হ্যাঁ চলো। এক্ষুনি এখানে আবার পুলিশ আসবে জানো, ইনভেস্টিগেশন করার জন্য। পুলিশ ইনভেস্টিগেট করার আগে আমি জিজ্ঞাসাবাদ করব। তুমি জিজ্ঞাসাবাদ করবে? কাকে? কাকে জিজ্ঞাসাবাদ করবে?